আমি সুনামগঞ্জ ৩ আসন অর্থাৎ জগন্নাথপুর শান্তিগঞ্জ উপজেলাকে নিয়ে যে সুনামগঞ্জ ৩ আসন গঠন করা হয়েছে, সুনামগঞ্জ ৩ আসনে বিএনপির ধানের শীষের আমি একজন নমিনেশন প্রত্যাশী। আমি আশাবাদী সেই জিয়াউর রহমান সাহেবের হাত ধরে ছাত্রদলের ছিলেন, বৃহত্তর সিলেট ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলাম, তারপরে বিএনপিতে যোগদান, তারপরে মুক্তিযোদ্ধা দলের সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি, এরপরে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি। বর্তমানে সেই সংকট মুহূর্তে, বর্তমানে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সংকট মুহূর্তের কারণেই আমি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছি। মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলকে সংগঠিত করার জন্য, একতাবদ্ধ করার জন্যই দায়িত্ব পালন করছি, নিজের ঝুঁকি নিয়ে পালন করছি। বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য, জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এবং ধানের শীষে পক্ষে কাজ করার জন্য এবং আগামীতে 200-র উপরে আসন জয়লাভ করে, ধানের শীষের জয়লাভ করে বিএনপিকে আগামী দিনের দেশ সেবার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এসেছি। এবং আজকে আমরা সেই সুনামগঞ্জ 3 আসনের জগন্নাথপুর শান্তিগঞ্জের এলাকা মানুষের পক্ষ থেকে সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনার আগামী দিনের যে আমাদের তারুণ্যের অহংকার, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানকে আমরা সাদর অভ্যর্থনা সম্বর্ধনা জানাবো। তাকে প্রাণ ভরে 18 কোটি মানুষের পক্ষ থেকে আমরা বুকে জড়িয়ে ধরে আমরা তার নেতৃত্বে এই দেশটাকে গড়ে তুলব, সুন্দর করে গড়ে তুলব। আমরা সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ সব কিছুকে বিলীন করে দিয়ে বর্গীর হাত থেকে দেশটাকে রক্ষা দিয়ে করে আমরা মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে এই দেশটাকে রক্ষা করব। আমাদের প্রয়োজন যদি হয় এই দেশকে রক্ষা করার জন্য, আমরা 71 সালে অস্ত্র হাতে নিয়েছিলাম এই দেশকে রক্ষা করার জন্য, প্রয়োজনে আবার অস্ত্র হাতে নিয়ে আমরা এই দেশটাকে রক্ষা করব, জাতীয়তাবাদী শক্তিকে সমুন্নত রাখব। আমরা স্লোগান তুলব যে তারেক রহমান এগিয়ে যাও, আমরা আছি তোমার পাশে। তারেক রহমান এগিয়ে যাও, আমরা আছি তোমার পাশে। এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি। বন্ধুরা, সবাইকে সালাম, 18 কোটি মানুষকে সালাম। আপনারা সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হন। আমাদের মধ্যে যত দ্বিধা দ্বন্দ্ব আছে সব কিছু ভুলে গিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। এই আবেদন নিবেদন রেখেই আমার কথা এখানে শেষ করছি। সাংবাদিক বন্ধুরা, আপনারা এখানে এসেছেন কষ্ট করে, আপনাদেরকে অভিবাদন, সালাম। আপনারা আপনাদের মাধ্যমে, আপনাদের গণমাধ্যমে, আপনাদের প্রচার মাধ্যমে আমাদের বিএনপির কথা, আগামীকালকের সম্বর্ধনাকে এবং অনুষ্ঠানকে আপনারা তুলে ধরবেন জাতির সামনে।